আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি একটা বিবিখানা পিঠা বানিয়েছি। পিঠাটা আমার একদম সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে। এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই পিঠাটা একদম কেকের মতন হয়েছে। আর কেকের মতন এভাবে কেটে নেব। এই পিঠাটা কিন্তু আসলে বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা বলে। এই পিঠাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনারাও যদি একবার যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার বানালে বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কত মজাদার। পুরা পিঠাটা দেখেন আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আপনারা যদি আমার পুরা ভিডিওটা দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি। চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি ১ কেজি দুধ জাল দিয়ে এখানে আমি ১/২ কেজি করে নিয়েছি। দুধটা এভাবে ঘন করে জাল দিয়ে নিতে হবে। দুধ জাল দেওয়ার সময় দারচিনি, এলাচ দিয়েছিলাম, কিন্তু এখন তুলে ফেলে দিয়েছি। এখানে আমি খেজুরের গুড় বেটে নিয়েছি। এখানে আমি হালকা কুসুম করে গুড়টা দেবো, তাহলে গুড়টা একটু গলবে। না ছাড়া কিন্তু গুড়টা সহজে গলতে চায় না। এই দেখুন এভাবে আমি চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তেছি গুড়টা গলার জন্য। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। এই পিঠাটা চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু আসলে খেজুরের গুড় দিয়ে পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। এই পিঠাটা শুধু আমি চালের গুঁড়া দিয়ে বানাবো। অনেকে আটা মিক্স দেয়, কিন্তু চালের গুঁড়া দিয়ে বানালে আপনারা এই পিঠার অরিজিনাল স্বাদটা পাবেন। এখানে আমি একটু নিয়ে মিশিয়ে দিলাম, কিন্তু আমার এখানে আরো চালের গুঁড়া লাগবে। এই যে দেখুন, এটা এভাবে ভালোভাবে দিয়ে আস্তে আস্তে এই পিঠা এভাবে মিক্স করতে হবে। সাথে এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল কুড়াটা দিয়ে দিলাম। নারকেল কুড়াটা আপনারা আরো বেশিও দিতে পারেন। এই পিঠাতে নারকেলটা যত বেশি দেওয়া যায় পিঠার স্বাদটা কিন্তু তত বাড়ে। মিষ্টি জিনিসে অবশ্যই লবণ দিতে হবে। লবণ না দিলে কিন্তু পিঠাটার স্বাদ পাবেন না। আর আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। আমি একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি এবং এটাই ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে। একটু সময় নিয়ে মাখাতে হবে। এটা আমি অনেকক্ষণ সময় ধরে মাখতেছি। এত সময় কিন্তু আমি আপনাদের দেখালাম না। আমি ক্যামেরা অফ থাকা অবস্থায় আরো মেখেছিলাম। মেখে এটা আমি ঢেকে রেখে দিলাম ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টা পর আমি ফিরে আসলাম। ফিরে এসে যখন আমার এটা অনেকটা সেট খেয়ে গেছে, এই যে দেখুন আমি একটা হ্যান্ড মিক্স নিয়েছি। এটা দিয়ে একটু আরেকটু ভালোভাবে নাড়বো। এই যে গুড়টাও কিন্তু আমার সুন্দর মতো এভাবে গলে গেছে। এভাবে ছেঁক খেয়ে রাখলে, কতক্ষণ মেখে রাখলে পিঠাটাও কিন্তু অনেক ভালো হয়। খেতেও কিন্তু অনেক মজা হয়। আর কারণ এটা আমার শুকনা চালের গুঁড়ি হবে, না মেখে রাখলে কিন্তু এটা কিন্তু আসলে ভালোভাবে মিক্স হবে না। এই পিঠাটা যত ভিজবে ততই কিন্তু খেতে কিন্তু অনেক মজা হবে। আর এই যে মোল্ডের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। নিচে আপনারা ওইভাবে ঘি দিয়ে দেবেন। ঘি দিলে আসলে পিঠাটা কিন্তু সুন্দর মতন উঠে আসবে আর খেতে কিন্তু মজা হবে। তেল দিলে পারবেন, কিন্তু তেল দিলে কিন্তু অত স্বাদটা পাবেন না। আপনারা ঘি দেওয়ারই চেষ্টা করবেন এটার মোল্ডের মধ্যে। আমি কেকের মোল্ডে বসিয়ে দিলাম। দিয়ে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়েছি। এই স্ট্যান্ডের এখন এটার মধ্যে আমি যখন পিঠাটা এভাবে বসিয়ে দেবো। পিঠাটা বসিয়ে দিয়ে এখানে আমি যখন দিয়ে দিলাম, দিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কাঁচের ঢাকনা। ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। এই পিঠাটা আমার হতে ঘন্টা ২ এর মতন সময় লাগবে। লো আছে। আমি ১ম পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে রাখবো। পরে পাতিলটা গরম হলে ৫ মিনিট পর এটা আমি লো আঁচে রাখবো। লো আঁচে রেখে আমি ২ ঘন্টা পর ফিরে এসেছি। ২ ঘন্টা পর ফিরে আসার পর এই যে দেখুন আমার কেকটা, পিঠার কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে এভাবে দেখবো। এই যে দেখুন, টুথপিকটা যখন আমার ক্লিন আসবে, একদম ক্লিন এসেছে, এতেই কিন্তু আমি বুঝতে পারতেছি আমার পিঠাটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে। পিঠাটা যদি এটা টুথপিকটা যদি ক্লিন না আসতো, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম আমার পিঠাটা হয়নি। মানে আমার পিঠাটা সুন্দর পারফেক্ট মতো হয়েছে। আপনারাও কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করলে পরে বুঝতে পারবেন পিঠাটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। দেখুন পিঠাটা আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। পিঠাটা অনেকটা গরম, একটু ঠান্ডা হলে পিঠাটা আমি বের করে নেবো মোল্ডের মধ্যে থেকে। এই যে দেখুন পিঠাটা এখন আমি একটা, এই যে দেখুন পিঠাটা এখন ঠান্ডা হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু আসলে একটু শক্ত শক্ত থাকে। এই যে একটা চাকু নিয়েছি, ৪-৫টা একটু এভাবে কেটে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো। এই যে দেখুন এই প্লেটটার মধ্যে ঢেলে দেবো। দেখুন পিঠাটা কিন্তু আমার কত সুন্দর হয়েছে। দেখুন পিঠাটা একদম পারফেক্ট মতন হয়েছে। এই পিঠাটা এভাবে বানালে একদম আপনারা পিঠার পারফেক্ট স্বাদ পাবেন। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর পিঠাটা দেখুন আমি কেটে দেখাচ্ছি। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।